আজকে আমাদের ফেসবুকে পেমেন্ট ঢুকলো, তার জন্য আমরা আজকে ভিডিও শুট করছিলাম রাত্রিবেলা। সাধারণত আমরা রাত্রিবেলা ভিডিও শুট করি না, আমরা দিনের বেলা ভিডিও শুট করি। তবু এক্সাইটমেন্ট এতটাই ছিল যে রাত্রিবেলা তো আমরা ভিডিও শুট করা স্টার্ট করে দিয়েছি এখন। আর একটু ঘু ঘু চলছিল আজকে। আজ আমরা প্রথমবার ফেসবুক থেকে পেমেন্ট পেলাম, এবং কত কি পেলাম সেটাও তোমাদেরকে বলবো। তার আগে মামি আমাদেরকে দুপুরবেলা ডেকেছিল খাওয়ানোর জন্য, এবং আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন। এদিকে জামু খেতে বসে গিয়েছে, কারণ জামু কাজে গিয়েছিল একটু। ওটা কি একটু খিদে পেয়ে গেছে বলে ওই জন্য জামু বসে গিয়েছে। এদিকে বৌদিকে ডেকে নিয়েছি, বিক্রম দাকে ডেকেছিলাম, কিন্তু বিক্রম দাকে একটু বেশি ব্যস্ত আছে বলে আসতে পারিনি। আর এদিকে বিক্রম দাকটা পার্সেল করে দিয়েছি। নো 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 ব্র্যান্ড প্রমোশন। তো কত পেলাম আমরা ফেসবুক থেকে, সবার এটা কিউরিওসিটি থাকে যে মাত্র $25 তো ফেসবুক থেকে উইথড্রল করা যায়, তাহলে আমরা কত পেলাম ফার্স্ট পেমেন্ট, সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু সবার লাস্টে। তার আগে আমরা দেখাই যে কি কি মেনু হলো, আর কিছু গল্প তোমাদের সাথে আছে আর সেগুলো পরে শেয়ার করছি। এখন দেখো আমাদের কিভাবে ভিডিও শুট হচ্ছে, দেখো। একে সরাবো। আমাদের এইভাবে শুট চলে। কটা বাজে এখনো চলছে। আমি তো বলতে ভুলে গেছিলাম যে ফ্রাইড রাইস সাধারণত মামি বানিয়ে থাকে, আর আজকেও মামি বানিয়েছে, মাংসটা মামি বানিয়েছে, তো বেশ সুন্দর হয়েছে টেস্ট। মামির মতন ফ্রাইড রাইস খুব কমই খেয়েছি বাইরে। তোমার কেমন লাগলো? ভালো ভালো, হ্যাঁ। একটু ভালো লেগেছে, ভালো করে বলো ভালো লেগেছে। ভালো লেগেছে। মাসির ছেলে, মাসির মেয়ে। যাই হোক, মাংসটা একেবারে খারাপ হয়নি আজকে, যদিও মাংসটা আগের দিনের মতন হয়নি, তবু ঠিক আছে, চলবে। হ্যাঁ, একটু ঝাল কম হয়েছে, যে ঠিক আছে, ঝাল কম হয়েছে, বাচ্চারা খেতে পারবে, মানে ভাই খেতে পারবে, তাই তো? হ্যালো গাইস বলো, লাইক বাটন, ভেরি গুড, ওকে ওকে। এই যে গাইস বলছে এখন খেতে পারবে না, এক কারি হয়ে গেছে, আমার থেকে কম নিয়েছে, নেওয়ার পরেও বলছে খেতে পারবো না। শেষ পর্যন্ত না খেলে ভিডিও বানিয়ে দেখাবো। কি একটা কথা, দাঁড়িয়ে থাকলে বলতাম ডাইটিং আছে কিনা। এইভাবে লজ্জা দিও না, শোনা গো আমার। আহারে, সো গাইস, আমি যখন জিমে যেতাম, আমার অসুস্থ হওয়ার পর থেকে আমি জিমে যাচ্ছি না, আমি যাওয়া স্টার্ট করবো। আমি যখন যেতাম তখন ও ভর্তি হলো জিমে, গেল না, সে নাকি আবার রোগা। আমি একদিন রোগা হয়ে দেখাবোই, তার দেখো একদিনটা কবে? ও যেদিন জিমে যাবে সেদিন। আমি ঠান্ডা কমলেই যাই, আমিও ঠান্ডা কমলেই রোগা হবো একদিন। একদিন রোগা হবে? আমার মা জিম যেতে যেতে 1 মাস গেল, 1 মাস গিয়ে 1 মাস না 1.5 মাস গেল, 1.5 মাস গিয়ে শেষ। তারপরে খাওয়ার যে চাট ছিল, ভাত কম খাওয়া, সব ছেলে গান্ডে ভিন্ডে যা পাচ্ছেন তাই খাচ্ছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এই মহিলা এখনো খাচ্ছে। ভাইয়ের ভাত এখনো খাওয়া হয়নি, এখনো ভাইয়ের ভাত খাওয়া হলো না। এখন দিতে যাচ্ছি বৌদিকে বাড়িতে, কারণ সামনেই বাড়ি বৌদিদের, তাই বৌদিদের বাড়িতে দিতে যাচ্ছি একটুখানি, নাইলে আবার একা একা যাবে বুনুকে নিয়ে, তাই আমি আসলাম বৌদিকে দেওয়ার জন্য। হলো, পার্সেলটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ, টাটা বাই বাই। তুমি জমাটো না সুইগি? আমি ডেলিভারি বয়। জমাটো সুইগি? না, নাম हम नहीं बताएंगे, हम अननोन पर्सन है। তো বৌদিকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে এবার আমি বাড়িতে যাব। আর তোমাদেরকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে আজ আমাদের আর্নিং কত এসছে। তো আর্নিং আজকে তোমাদেরকে আমি দেখাবো। প্লিজ ওপেন দ্য ডোর, हमारा खाना हम अभी तक नहीं लिए। ও আমি আবার ঢুকবো কেন? তো টাটা, খাবার দাবার নেওয়া হয়ে গেছে, এবার সরে যাবো বাড়িতে। আর তোমাদের পেমেন্ট ফটকা বলবো, তোমাদের পেমেন্ট বলে হবে কি, পুরো থোড়ি 5 টাকা দেবো আমারে, বাড়ি চলে যাচ্ছি।
এত যদি দেখে থাকো লাইক করতে হবে, না দেখলে করতে হবে না, বাড়ি চলে যাও।